নবী আপনার উম্মতরে জানাইয়া দেও আমি আল্লাহ মানুষের দন দেই জমিনের মধ্যে পরীক্ষা করবার লাগিয়া খেররে শক্তি দেই জমিন পরীক্ষা করবার লাগিয়া খেররে আওলাদর সংখ্যা বেশ দেই পরীক্ষা করবার লাগিয়া আমি খেররে জমিন কোনো কিছু দেই নাই এমনি এমনি অর্থাৎ এরারে পরীক্ষা করবার লাগি যখন দন দৌলত দিলাম আমার বন্দা ধন ভাইয়া কতটুকু উপরে দি যায় আর কতটুকু নিচে দি থাকে ওটা অনুভব করবার লাগিয়া যদি কোনো মানুষের আল্লাহ দন দৌলত দেওয়ার বাদে যদি নর্মেল থাকে অহংকার মুক্ত থাকে এই বান্দার দণ্ডে আল্লাহ কোনোদিন সিনাইয়া নেই না সুবহানাল্লাহ। কোনো মানুষের আল্লাহ ক্ষমতা হস্তান্তর করায় ক্ষমতা পাওয়ার বাদে যদি আপনি গরিবে জুলুম করেন অসহায় মানুষের যদি হক মারিয়া জমিন খায় অন্যান্য দুর্বল মানুষের উপরে যদি আপনি অত্যাচার জুলুম জমিন করেন আল্লাহ এই ক্ষমতা আপনার চিরস্থায়ী রাখে না এই ক্ষমতাও আল্লাহ সিনাইয়া নে নাউযুবিল্লাহ। আর আল্লাহ আপনারা আওলাদও বেশি দে আপনারা ফুয়াইন দিলাই 13টা 14টা বুধ হইতে নাই রে ভাই বগরি আওলাদ দিয়ে আল্লাহ তোমারে পরীক্ষা করিয়া দিব অর্থাৎ তোমার গ্রামের মানুষের কি তুমি শান্তিতে থাকতে দেও ঘুমাইতে দেও যদি আওলাদর কারণে এমন ফুটানি করো আল্লাহ একটা আওলাদ জমিন বালা রাখতো নাই একটা অ্যাক্সিডেন্ট করে এগুলো ফাও নিব গিয়া চোখ নিব গিয়া আর এগুলো হাত নিব গিয়া ও বাবা এক এক লাইনে এক একটারে বেন করিয়া জমিন আল্লাহ রাখবো নাউযুবিল্লাহ। নাকি ফুটানি না বেটাগিরি না প্রত্যেক লাইনে আল্লাহ তোমার মন মারিয়া দিচ্ছে লাগি ধনী মানুষে ফুরিন আর ফুয়ান বিয়া দিতে একটু চিন্তা করবা তার ভাই তোমার ফুয়ার একদম তাকায় 100 খান গাড়ি তাও খালি বোলেরো স্করপিও নতুবা ফরচুনার আর ব্রেজা আর না আর্টিকা আর না ক্রেটা ঠেকা থাকার কারণে লইয়া যারাই গিয়া তোমার ফুয়ার লোকে যে তাই ঘুরাফিরা করেন বন্ধু বান্ধব इतारो तोला आशा से वाह मेरा फ्रेंड तो बहुत अच्छा है बहुत खाड़िया लेके जा रहा है दुल्हन लेने के लिए है तो मेरा भी दिल में वही तमन्ना है अल्लाह अगर मुझे थोड़ा सा पैसा दे है तो मैं भी वैसे जाऊंगा मेरे दुल्हन को लेने की तो थारो तो दिलवान बुरामार बेटी वाला मुझे और बुंदी जला তার কিন্তু ওসিয়ত নাই ক্যাপাসিটি নাই তখন হে তোমার সামনে লজ্জিত না অতই না খালি এর লাগে আপনি কেন আপনি ব্রেন খাটাইতা যে আমি 100 মান গাই লইয়া যদি লালাত থেকে হাইলাখান দিয়ে যাই নিম্নে 1 লাখ টাকা ভাড়া 1000 হইব নিম্নে 1 লাখ না নি 1 লাখ টাকা যদি ইনো খরচ না করিয়া যদি দুনিয়ার কোনো মিসকিন দে যদি কোনো আর কোনো গরিব মানুষের যদি জমিন দিয়া দিলাও অথবা কোনো গরিবর ফুরি আর ফুয়ার বিয়া ওখান জমির মধ্যে দিয়া দিলাও অথবা কোনো গরিব ফুয়ার চিকিৎসা না টেকার অভাবে কোনো গরিব মেয়ের চিকিৎসা না টেকার অভাবে তোমার মতো মানুষে 100 খান গাড়ি না লইয়া গিয়া যদি এদের মতো মানুষের সহায়তার মধ্যে তুমি দাঁড়াই যাও আল্লাহর আরশে আযীম তোমার উপরে খুশ হইব সুবহানাল্লাহ। ইয়াউরি টেকা হচ্ছিও না আউরি টেকা দেন না করে ভালাই এটার হিসাব দেওয়া লাগে এটা আপনারা হাইলাহান দিবা আমার শিলচারের রূপে দিয়া আপনারা তার কিছু কালচারে পাইছে বিয়া যদি লাগেও ন রোড পর্যন্ত ডেকোরেশন করা আর বাবার বাবা দে ঝাঁক চমক লাইট লাগাই ঝাঁক চমক লাইট লাগাই বুঝা যার এই বাজু সারা খুঁজে নবাইতে আমি গাড়ি 100 খান লইয়া যার বুঝা যার কইনা মনে হয় 100 টাকা আনবো জিকার করিয়া যে বেটা বিয়া করার যায় গাড়ি 100 খান লইয়া কইনা 1 গু আনবো না 2 গু আনবো না মানুষ কইবা অত টাকা খরচ করিয়া অত খান গাড়ি লইয়াছে তা বাটো আছে বা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি 2 গু দিলাই ওলা হইব নি অত এখান না 100 খান গাড়ি লইয়া যদি যাইতে প্যাসেঞ্জার খালি একজন করে তুলন যদি আর ড্রাইভার একটু খোটা হইলা 2টা আর 100 টুকুনি কত হইল ইনো বেটারে ডাকাতি করাত গেছো না খাওয়াত গেছো আরে ভাই আসুন এখানে যুক্তিসঙ্গত জবাব দেই ডাকাতিত গেছো না খাওয়াত গেছো ডাকাতি আমিও হাইলাহান দিতে আমার বোন যে বিয়া দিতে গিয়ে জায়গা গুছা করিও না আমার কইলা বরযাত্রীদের স্বজন যাইবা আমি কইলা আপনারা কিন্তু আমার ডাকাতি দেখবেন আল্লাহ মাফ করো আমি দিতাম না দিছিও না
বড়দাত্রী 150 জন 200 জন আমার বাড়িতে ইতায়, আর আমি আমার বোন বিয়ারটা হইতে কোন হতিস হয়ে যায় এলাকে বেজার হইও না ভাই। এক বেটার ফুরি আনতা ওখানে শুক্রিয়া আদায় করো, শুক্রিয়া আদায় করো যে আল্লাহ আমার একজন নেককার বেটি দিছ, ইগুর মালর দরকার নাই, টেকার দরকার নাই, ইগুর ভাই খাইবার এখন ওলা মনে করিয়া বিয়া করার যাইও ফারবাইনি যুবক হল কিন্তু খারে কইতেন সেরাও তো বিয়াতে দেখিয়া অবিবাহিতা আসই নি এখনো নাই হইনা বেটি তুকাইতে বিয়া করতে ওলা তুকাইও যে আমার মানুষকে যদি আমার ওই আর কিছু লাগে না, ও জিন্দেগির সুখ পাইবায়, মরলেও সুখ পাইবায়। এর লাগি আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মতরে জানাইয়া দেও তারা ও জমিন ও মেরে তার জীবন সঙ্গিনী যেন বানায়, ও মহিলারে তাহাদের জীবন সঙ্গিনী যেন জমিন বানায়, তারা যেন জমিনের মধ্যে ও মেরে তার জীবন সঙ্গিনী বানায়, ও মেরে হে জমিনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ করিলায়, যে মেরে দুনিয়ার সবচাইতে বেশি তার লাগি ভালো লাগে। সুবহানাল্লাহ, কুরআন অন্যায় পুত্রা আপনি থানে বিয়া করুক কোয়া যারে বালা লাগে, ভালোবাসা নাই। আপনারা মার্কেটও কোনো সময় যাই তো বারুণী মেলা, এখন তো রবীন্দ্র মেলা চলেন না, বহুত আড়ুয়াই না আসলে মনে হলে সেটিং করা যায়নি কোনো লাইনে, আর বহুত আফা ওলাইবা না আঠা ময়দা আমুল করবি সিনাপিট লাগাইয়া ভেজা নেই। বালা না লাগলে খেয়ারে ভালোবাসা করা যায়নি, আতুই না খেলে দুনিয়ার সব জিনিস ফেলা আল্লাহ দিলাইছে বালা লাগা। ওয়াল্লাহ কুরআন ওখান করফান কিহুমা তাবা লাকুম মিনান নিসা, আপনি তানে বিয়া করুক তারে সবচাইতে বেশি বালা লাগে। আপনারা কই না দেখিয়া বিয়া করি না দেখিয়া ফোনও যারা ইটিস পিটিস মাতুন আনা দেখিয়া না দেখিয়া আনা দেখছেন না দেখলে ফোন নম্বর পাইব নি ভাই। এখন গেল বেটা লালা কলেজে গিয়া হঠাৎ দেখলো আল্লাহ দে সুন্দর মাল দিয়ে তুতালি বই নেকু অত বাইক পিয়া করে করে আঁকে আফা বাড়ি খানো এর এখানো জিখায় ইগে একবার দুইবার তিনবার করে ধরবার তোর কিতো হয়েছে কোস না না যদি নাম্বারটা দিতায় মানে পয়লা বালা লাগায় না ভালোবাসা দিত না নি ও কোরআনে ওখান কর ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তানে বিয়া করে দারে বালা লাগে, দারে বালা লাগে। ওখান কইয়া আল্লাহ আরো তোর আগুয়াই মাসনা ও সুলাসা ও রুবা, এক বিয়া করিয়া তুমি পুরুষ শান্তি নাই, তোমার মাথা এখনো বাল্লা বাল্লি করে, অর্থাৎ গরব তুইয়া অন্য বেটির লোকে ফোনো মাথরায় মেসেঞ্জার টাইপিং তুমি খোটায়, আমি আল্লাহ তোমারে কইয়ার ই গুনার মধ্যে তুমি লিপ্ত হইও না, নাফরমানি করিও না, লাগে তুমি 2 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হও। সুবহানাল্লাহ, 2 বিয়া করিয়া যদি এখনো তোমার মনে চায় অন্য নারী জাতির লোকে ফোনো মাতিতায়, ইটিস পিটিস করতায়, সময় কাটাইতায়, আমি আল্লাহ কইয়ার ও আমার উন্মত হল, ও আমার গুলাম হল, এমন গুনার বাসিন্দা তোমরা হইও না, এমন গুনার দ্বারস্থ তোমরা হইও না। ও সুলাসা, লাগে 3 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারো ভাই। 3 বিয়া করিয়াও যদি তোমার মতো পুরুষ এখনো শান্তি না হও, গুনার তাকি নিজরে বাঁচাইতে না পারো, জিনার তাকি বাঁচাইতে না পারো, পরকিয়া নামক গুনার তাকি নিজরে বাঁচাইতে না পারো, আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার 4 নম্বর বিবাহ বন্ধনে ও জমিনের মধ্যে আবদ্ধ হও। সুবহানাল্লাহ, এক বিয়া করার বাদে প্রায় বেটাই না শুন নানি, বেঙ্গলোর গেলে চেন্নাই গেলে বা আশেপাশে বহুত আসুন বা ওগর থেকে তার বেটিদের যখন গিয়া দেখলো হি বাড়ির ভাবি যে সুন্দর, ওপর থেকে যাবে আল্লাহ ভাবি বালানি ইবা কিতা ভাইসা না আইলাম আস্তা হইলাম তোমার তো চা কাপ খাইয়া যায়। তো শরীয়তে ও গুণারটা কি নিজরে বাঁচাইয়া লাগে 2 বিয়া করুক কোয়া হয়ে বিয়া ভাই করতাই নি দেখা ভাইবাই নি করো গিয়া আমি তো খাইয়া আসছি আউরি হইও না, আউরি হইয়া বাদে করো জায়গা ভাইতে হ্যাঁ না, কিন্তু কোরআনে কর আপনি গুনার থেকে বাঁচাইতে লাগে 2 বিয়া করুক কোয়া, নফস তো বাঁচাইতে না, নফসে তো মানে না, এর লাগি 2 বিয়া। সৌদি আরব ইতিহাস তো আমরা এখন 12 তরিতারে আল্লাহ 12 তরিতা বেঠাই না করে এখানে বইতে 1 বিয়া করুন,
তারা কিন্তু সাইড বিয়া করে। এর লাগে আপনি বিয়া লাগে দোকান 3 খান 4 খান করুক, যদি খাওয়াইতে পারেন, রাখতে পারেন, বরণ পোষণ দিতে পারেন। হ্যাঁ, ইসলামে আরেক মাসলা দেয় আপনারে, আপনি পয়লা বেটিরে দে করো রাখবায়, ফাঁকার করো যদি আসাম স্টাইল হয়, 2 নম্বর বেটিরও সেম করে রাখতা। 2 নম্বর বেটিরে যে করো জায়গা দিবা, সেম 3 নম্বর বেটিরও সেম করে দিতা। তখন এক বেটির রাখলা আপনি লালাটা বিল্ডিং গো, আরেক বেটি নো খেরর করো, মাংস দিয়ে ভাত খাওয়াইতরা, আরেক বেটিরে মাছ দিই, গু ইনসাফ নাই। ইনসাফ হইল যদি হবে বেটি মাংস খাই, বেটি মাংস খাই, মাত বুঝা গেছে। আর সময় আপনি দিতে পারবা টিলিকা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 জন আজওয়াজে মুতাহারাতের মধ্যে এক লগে 10 জন ভাইছে। একজন তো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যতদিন জমিনে জীবিত আসলে নবীজির 2 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হইছিল না। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের বাদে বাকি তাই বিবাহ করছে। অর্থাৎ বিয়া করছেন একমাত্র ও কারণে যেটা নারী হলোর দামাই নাই, খাইবার জায়গা নাই, রইবার জায়গা নাই, হুতিবার জায়গা নাই, এরারে আশ্রয় দিতে গিয়া এখন শরীয়তে এখন দায়িত্ব নবী না মাতই না। এখন একজন নবীতে একজন মহিলারে আশ্রয় দিতে পারতা না বিনা বিয়ায়, এরার খেও নাই, সাহারা নাই। ও নবী যে বেসাহারা মানুষরে, অসহায় মানুষরে মহিলাগুলোর আশ্রয় দিতে গিয়া শরীয়ত সম্মত বিয়া করছেন। সুবহানাল্লাহ। কি ধরো কিছু বালা বাইতে কিছু হবিস জাত মারছে, বিশ্ব নবীজির চরিত্রে আঘাত দিয়া হল তাই অন্য কিতার লাগে বিয়া হচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। ইলা যদি কোনো মানুষের প্রশ্ন তুলে এগুলো ইমান রইত না। আর নবীজি সবচাইতে মহিলা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জমিনের মধ্যে বিয়া করছেন। হযরতে আয়েশা দুনিয়ার সবচাইতে ছোট মহিলা, অর্থাৎ 6 বছর বয়স বিবাহ বন্ধনে আবদ্ধ হইছে। বিয়া করার বাদে 3 বছর তান বাপর বাড়িতে রইছেন। আর 9 বছর বয়স বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারকের মধ্যে গেছেন দেওয়াই, অর্থাৎ রুখসতি হইছে, আনা নেওয়া হইছে। আর 18 বছর বয়স যখন হযরতে আয়েশা সিদ্দিকার জমিন হইল রে ভাই, আল্লাহ বিশ্ব নবীর জমিন থেকে বিদায় দেওয়াইন। সুবহানাল্লাহ। 18 বছর হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন হইছে, তখন নবীজি জমিন থেকে গেলা গিয়া। এতে কিতা বোঝা যায়, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন আসলা অন্য বিয়া নবীজি দরকার। তো আমরা রে ওখান খাওয়াও যে আমরাও 2 বিয়া করতাম, 3 বিয়া করতাম, 4 বিয়া করতাম। নবীজির 11 হুকুম আল্লাহ দিছিল, শেষ নবীজি মুড়ি মারিয়া দিছ। তুমি তাই যদি এক লোকে বেটিন বিয়া করো, একবারও রাখতে চাও এক লোকে, 4 বিয়া করো, এতেই বেশ না। হাইলা যদি এক বেটি বিয়া করার মধ্যে তাই মরি গেছ, আবার 2 বিয়া করতে পারবা। এই মরি গেছ 3, ওলা যদি 100 খান মরি যায় 100 খান বিয়া করতাম, 3 বিয়া করতাম, 4 বিয়া করতাম। নবীজির 11 হুকুম আল্লাহ দিছিল, শেষ নবীজি মুড়ি মারিয়া দিছ। তুমি তাই যদি এক লোকে বেটিন বিয়া করো, একবারও রাখতে চাও এক লোকে, 4 বিয়া করো, এতেই বেশ না। হাইলা যদি এক বেটি বিয়া করার মধ্যে তাই মরি গেছ, আবার 2 বিয়া করতে পারবা। এই মরি গেছ 3, ওলা যদি 100 খান মরি যায় 100 খান। ইলাও তো আছে মাঝে মাঝে বহুত ভাই যে বেটিন জানে মারিলাই, মারিয়া বিয়া করাত লাগি যায় না, ইলা না, ইলা শরীয়তে না করে দিলাইছে। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক লগে 10 জন আজওয়াজে মুতাহারাত হলরে ডেইলি করে সুন্দর করে সময় বাটিয়া দিতা। এনর করে একদিন যাইতা, হেনর করে একদিন যাইতা। ওভাবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সময় দিছেন। আর নবীজি ফরমাইয়া যায়, কিয়ামত পর্যন্ত যদি আমার কোন উম্মত এক লগে 4 বিয়া দবিন করো, ও তুমি 4 জন আজওয়াজে মুতাহারাত হলরে, তোমার ওয়াইফ হলরে, তোমার বিবি হলরে, সেম তুমি ইনসাফ দবিন করিও। অর্থাৎ তুমি যদি অগরে একদিন থাকো, 2 নম্বর এনর করো সেম দিন থাকিও, 3 নম্বর এনর করো 4 নম্বর দিন থাকিও। ওলা এক এক করিয়া প্রত্যেকজনকে ইনসাফ ভাবে সময় মুআফিক দমিনের সময় দিয়া যাইও। সুবহানাল্লাহ। আর আমরা আছে পয়লা বেটি দেখে ফুন্না বাড়ি, আর নয়া বেটি দিয়ে লাটাও নেয়, তার হলো মুস্তর দেশ ওলা হয় না। বিজ্ঞান শরীয়ত খেলাম, বিশ্ব নবী না করিয়া দিয়েছেন, ইনসাফ না। আমার দুস্থ হল, আমার বুজুর্গ
আমার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, জমিনে যদি কোনো মানুষে কোনো নারীরে বিয়া করতে চাও, কোনো মহিলারে যদি তোমার জীবনের মধ্যে তোমার জীবন সঙ্গী বানাইতে চাও, আমি নবী কইয়ার ও নারীর 4টা গুণ জমিনের মধ্যে দেখিয়া বিয়া করিও। 1 নম্বর ও নারীর দিনী শিক্ষা, 2 নম্বর ও নারীর সৌন্দর্য, 3 নম্বর ও নারীর খানদান, 4 নম্বর ও নারীর ধন ও দৌলত গুলা, ওগুলা দেখিয়া জমিনে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হইও। যদি এই 4 জিনিসের মধ্যে যদি তুমি 3 জিনিস না পাও, শুধুমাত্র যদি ও জিনিস ওখান পাইলাও, ও নারীটা দিনদার মুত্তাকি পরহেজগার, তাহলে ই মেরে বিয়া করতে করে দিয়ে যাইও না, ওগো তোমার জীবন সঙ্গিনী বানাইও। সুবহানাল্লাহ। আল্লাহ কইছেন তানে বিয়া করো যারে বালা লাগে, আর নবীজি ফরমায় তাইরে বিয়া করো যার মাঝে 4টা গুণ পাওয়া যায়। কয় গুণ ভাই? 4 গুণ। কিন্তু সারা বিয়া করিয়া আছো আল্লাহ জানেন এই 4 গুণ পাইলে আল্লাহ জানতা ফাওনাতে তো আলহামদুলিল্লাহ ভাইলো আলহামদুলিল্লাহ। এখন হারছো 1 নম্বর গুণ নবীজি ফরমায় নারী জাতির সৌন্দর্য, অর্থাৎ সমস্ত দিক দিয়া যদি আপনার তাইরে মায়া লাগি যায়, তাইরে যদি বালা লাগি যায়, ও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এই নারীরে যদি বালা লাগাইতে চাও, পছন্দ করতে চাও, তাহলে নারীরে রাস্তাঘাটে পছন্দ করিও না, বাজারে হাটে মাঠে পছন্দ করিও না। ও নারীরে শরীয়ত সম্মত যদি তুমি দেখতে চাও, তাই বাড়ির মধ্যে গিয়ে তাইরে দেখিয়া যদি বালা লাগে, এরপরে তুমি বিবাহ করিও। সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআনে ওখান তোমার এখন যে তোমার ফুড়িরে তুমি পর্দাওয়ালা বানাও, রাস্তাত ছাড়িয়া দিও না। কারণ আরে পুরুষের বিয়া করত বিনা বিয়ায় কেউ জীবন সঙ্গিনী বানায়নি, ইটা দেখা বানান, ইটারে মনে করি ইটা লুচ্ছাই, ইটার মাছাই বিয়ার আগে রেতা ফুরিন লইয়া আড্ডা দেন, ইটারে লুচ্ছা মনে করি বালা বলো। আর বিয়া যারা করে এরা শরীয়তে ওখান খর ও আপনি বিয়া করতা দেখিয়া কিতা দেখা মুখ না ভাও ভাই, এ আল্লাহ মাঝ রইলেন বেঠিন কিতা দেখে বিয়া করেন, মুখ না নি আপনার হইনা বেটি দেন পছন্দ করবা, আমার ঠ্যাং দেখে না মুখ দেখিয়া, মুখ দেখিয়া। ও 1 নম্বর আপনার এনো ইসলাম আর শরীয়তে বাঙ্গিয়া দিলে আপনি দেখতা কিলা। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ফরমায়, তুমি যখন তোমার বাইর লগে, তোমার বোনের লগে, তোমার বাপর লগে হইনা দেখা যাইবাই, শরীয়ত সম্মত তাই বাড়ির মধ্যে তুমি যাও, অর্ডার লইয়া তুমি যাইও, নারী জাতির সমস্ত ডিটেলস গুলাকে তুমি জমির মধ্যে কালেকশন করিও। অর্থাৎ এই জায়গার নাম বেউল, অন্তাকি যদি কোনো মানুষে হাইলাকান্দি টাউনও যদি কোনো মেয়েরে বিয়া করা যায়, তাহলে এই খৈনা বেটি দামান বেটার বাপর দায়িত্ব হইল ও খৈনা বেটির ফটোরে কালেকশন করা। 2 নম্বরে খৈনা বেটির সমস্ত ব্যাপারে ডিটেলস গুলারে জমিনের মধ্যে অবগত হওয়া, ওগুলা কালেকশন করিয়া তোমার ফুয়ার সামনে উপস্থাপন করো। বাবা হাইলাকান্দি টাউনের অমুকর ফুরি অমুক শিক্ষাগত যোগ্যতা অত খান, বাপ হলা মা হলা, ও মেয়ের লগে তোমার বিয়া দিতাম, তুমি রাজি নি? যদি আপনার ভয় আলহামদুলিল্লাহ হয়ে সম্বোধন জানায়, শরীয়তে আপনার জানাইয়া দেন, আপনার মা তোকে আগুয়াইতা অথবা ই মা তোর লগে আপনার ফুয়ারে চাপ দিতা না। হই সুবহানাল্লাহ। এর লাগি শরীয়তে হর বাপে ফুয়ারে বিয়া দিতে, ফুরিরে বিয়া দিবার আগে জিকার করা সুন্নত। অবিবাহিতা ছেলে আর মেয়েরে জমিন বিয়া দিতে জিকার করা মা বাবার লাগি সুন্নত, আর বিবাহিতা ছেলে আর মেয়েরে বিয়া দিবার লাগি মার বাপে জিকার করা ওয়াজিব। কারণ আপনি ফুরিয়ে বিয়া দিলাইছেন, সারাসারি হয়ে গেছে, হয়েছে না, একবার দুকা খাই দিছে, এর লাগি নেক্সট বার তাইরে 2 নম্বর টার্ম অন্য জায়গায় বিয়া দিতে জিকার করতে মারে ওনা বিয়া দিতাম ওলা ওলা আমরা জিনি যদি হয় আলহামদুলিল্লাহ, এই সময় জিকার করা ওয়াজিব। আর অবিবাহিতা ফুয়া ফুরি বিয়া দিতে সুন্নত। খেলে এই জমানার কালচার আপনারা দেখতে আমার হওয়া লাগেন না, ইলা প্রায় জায়গা তোয় নানি, দামান বেটা রেডি, হইনাও রেডি, গরুও রেডি, হান্ডি বাসন সারা রেডি, কুটুম খেসো রেডি, মন্দির হিন্দাইবার রাত বদনা তুই আফা নাই, ইলা ঘটনা ঘটেন নানি, বাইলা অত ঘটনা ঘটেন নানি, কইনা বেটিরে দূরে বিয়া দিছে, হন গিয়া বিশ্বাইয়া মরি গেছে, ঘটেন নানি। এর লাগি আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি হইতরা আপনি যাচাই করুক কবলা, যাচাই করি আপনার ফুরি বিয়া দেখ ফুয়া বিয়া। এখন যাচাই খেয়ে করতো বাফেনি,
বাপে ফুড়ি চেষ্টাই করতে পারবো বা তোর কেউ আছে এগুলা হইব না। এর লাগি তাই সম্পর্ক যদি রিলেটিভ হয়েও থাকে, যেমন বাবি বা তাই বান্ধবী বা তাই নানি দাদি, ওলা খেয়ে দিদিকার ঘরে কোয়া করে আমার তাই দিদিকার ঘরে আমি তো বিয়া দিতাম মনো, তাই কিচ্ছু আছে তাহলে কইল শনিলা হয় নানি। ও জমানা তোলাও তো গোঠেন নানি, রুটিয়ে কইনা বেটি বার করে দিল দামদর বাইতে খাত গেলা, রুটিয়ে না কইবার আগে কইনা বেটি হয়ে রুটি পাইসাব ইবা আইও না আইন থবু কি ইলা বেজান গোঠে। এর লাগি শরীয়তে আগে বুন্দা মারিয়া তুই জিকার করো, খরসিবার আগে জিকার করো। ও ফুয়ারে ওলা বহুত ফুয়াইতে তো রুটিরে দমকি দিলাই, বহুত ফুয়াইতে যেগুলোকে কইনা বেটির মাছ চলে দামদর নম্বর লইয়া কুদাম দিলেন, এগুলো আমার গাড়ি তুই মালিকেরা রইস না বেজার দিতা। আমরা মানুষে ফোন করিয়া SMS করিয়া হয়েছে তুই আমরা কন্ডিশনও বললাম। এর লাগে শরীয়তে আপনারা কইছে দিকার করুক কুয়া বালা করি বুন্দা বাড়িয়া। এখন এ বেটা রুটিরও হইতে পারে না, বাপরেও হইতে পারে না, ও ডাইরেক্ট দামান যে বেটা গেছলো হই না দেখা এনরে গিয়া করে রে তুই আমার গাড়ি খানতে আমার নিস না রে ভাই, কেন আমার বহুত কষ্ট করি লইয়া থোয়া আমার মাথা বেজার হইতে আপনারা। এর লাগে জিকার করবা ফুড়ি রে ফুয়ার, ও দেখবা আপনার ফুয়া ফুড়ি শরীয়ত সম্মত যেন বিয়া দিবা সুখে হয়। 1 নাম্বার 2 শরীয়তে হর কোনো ফুয়ারে আপনি জোর করে বিয়া দিতা না, জোর বুঝেননি কোনো আপনি কইনা দেখা যাইতা কিনা। শরীয়তে আপনারা জানাইয়াদের কইনা দেখার যদি আপনি যাই তে দামান বেটার লগে দামদর মা দামদর বোন যেইতা দামদর বাবি না, বড় ভাইয়ের বউ না, খেনে বড় ভাইয়ের বউয়ে জীবনে চাইতো না তাইর থাকি বালা, তাইর থাকি সুন্দর, তাইর ফ্যামিলি থাকি উন্নত মানের ফ্যামিলি থাকি তাই দেওয়ার লগে আনিয়া দিত চাইব না। এর লাগি দেওরের বউ দেখার যদি যাও একমাত্র দেওর যেটা যেন বিয়া করতা তাই তার মা আর তার বই। এনো আরেকজন আছেন মুরব্বী আমরা শশা দিই, বাপে কইবার বাইতা কিতাম আচ্ছা যে বাচ্চা আমি যাই না আমার বউ কুচা দেখার যাই হই না। এখন আমি জিকার করি চাচা আপনার বউ হয়ে গেছে নি ঠিক বউ হইছে বিয়া হইছে না, তে বউ কিলা মানলাম বাপর লগে ফুয়ার লগে বাপ দেখাত গেলায় হিলকিয়া যদি বাপে ফুয়ার কইনা একু পছন্দ হতে কইনা লইয়া দুইজনে মাইর করতে এর লাগে শরীয়তে না করছে বাপ দেখতে না দামান বেটা কইনা দামদর বা দামদর বই ও শেষ। অন্য আরেকগু আমরা আমারও একগু আছে দুলাবাই, আপনারা জিজু কইন না দুলাবাই কইন, জিজু কইন ও হে গুছা করিলা ভাই আমার কইনা দেখাত লোকে নিলে লাগে ও আরুয়ার গো আরুয়া তার কইনা দেখাত তুই যাইতে কিরে হ্যাঁ, তার কইনা দেখাত গিয়া যদি তোর পছন্দ হতে তার বইনি কুতুন কিনা করতে। এর লাগে শরীয়তে না করছে দুলাবাই না। ও আসবালি তা নবী মাতিতরা আপনারা আরো খান বুঝাইতরা আপনারা রাগ করতে না গুছা করতে না বলা হইতে বুঝ হইয়ার না মাসলা যেগুন হইয়া যাইয়া যেহেতু টপিক দিছই না আমার তো আপনি কইনা দেখাত গেলে দামান বেটা যে খোয়া দামদর মা দামদর বোন শেষ ইলা অত সমাজও ঘটে। ও আমরা গোরাক বলি দেখ ঘটনা গফ করিয়ার আমি বেঠায় তার ভুয়ার হে গেছুন কইনা দেখাত দামান বেটার কইনা পছন্দ হয়েছে না বাপর হয়েছে ডেইলি বাপে ফোন করি চাপ দেই উল্টা করিলা বা মামুরে ফোন তারে ফোন আর বা করিলাই তো ও হে দাঁড়িতে দাঁড়িতে ভুয়া পারছে না ডাইরেক্ট তার মামুরে ফোন করে কইছে মামা আব্বারে তান পছন্দ হয়েছে তাই বিয়া করিতে আমি করতাম না। আমি কইছি ঠিক আছে শরীয়তে না করে ফুয়া যদি পছন্দ হয় না তে দূরে বিয়া দিতে পারতায় না, ফুরির যদি পছন্দ হয় না তে দূরে বিয়া দিতে পারতায় না, হারাম। বাদে খবর লইয়া দেখা যায় যে চাচা যে ফুরি বউ বানাইতা থান ও ফুরির চাষির লগে তার নেগেটিভ পজিটিভ সম্পর্ক ও তাই চাইছিলা হ্যাঁ বেউল টুলালা ডাইরেক্ট রাস্তা দিলাইতা নাউযুবিল্লাহি মিন যালিক। এর লাগি শরীয়তে না করছে
ও না আপনি অন্য আরেখান করুক, মা বাপর দায়িত্ব আরেখান। যদি ইলা কোনো অঘটন সমাজও ঘটি যায়, কোনো ফুয়া কোনো ফুরিরে বালা ফাইলায়, ইলা হয় না, আর ইলা হয় না নাকি তা আবার এই সমাজে তো 80% ফুয়াইতে তার গার্লফ্রেন্ড ছাড়া চলে না। 80% ফুয়াই, 80% বনি আছেন তাই জীবনসঙ্গী বাঁচিয়া থোয়া, কলেজ গেলে গু আছে, বাজারও গেলে গু আছে, বাড়িতে এলে আর গু আছে, সারা নাই। কারণ ই জমানা বেঠাইতে মনে করেন ফুয়াইতে যে আমার যদি লাইফও গার্লফ্রেন্ড ঢুকুসারি তাখানে আমি বেঠানি, আল্লাহ মাফ করুক। শরীয়ত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলতে কোনো অপশন নাই, এটা যা নাস্তিকতা। এটা অন্যান্য রাষ্ট্রের কালচার, আমেরিকার কালচার, ইসরায়েলের কালচার। ও ন শরীয়তে আরেখান আপনারা বুন্দা মারেন, যদি লাও ঘটন কোনো ফুয়া কোনো ফুরি বালা পাইলায়, তাই আপনি বাপর দায়িত্ব হইল ফুরিও গুফার লোকে আনিয়া দেওয়া। কার দায়িত্ব ভাই? বাপর দায়িত্ব। সেম ফুরিওলা যদি কোনো ফুয়ারে বালা পাইলায়, হইয়ান না তোমার তাহলে দেখাইতে আবার মাথা শুরু করতে কেন হইয়ান, মানে একান্ত যদি হয়ে যায় অঘটনে, তাই আপনার দায়িত্ব হইল ফুরিরে ফুয়ারা তো তুলিয়া দেওয়া। বলে খাটিলিমু বাটিলিমু ওলা সুজানি খাটিসলাইনি হতু, এই শরীয়তে মারিয়া দিচ্ছে। নাম্বার 2, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন পুরুষে যদি কোনো নারী জাতির লোকে নেগেটিভ সম্পর্ক করিয়া এই নারী জাতির সতীত্ব ইজ্জত নষ্ট করিয়া যদি কোনো পুরুষেও নারী জাতির মধ্যে ধোঁকা দিলায়, কিয়ামতের ময়দানও এই নারীর সতীত্ব ইজ্জত যত সময় তোমার মতো পুরুষে ঘুরাইয়া দিছ না, অত সময় পর্যন্ত আল্লাহ তোমার জন্য তো দিত না। নাউযুবিল্লাহ। আর যদি কোনো বইনে কোনো বাইয়ান্তর লগে নেগেটিভ পজিটিভ সম্পর্ক করিয়া শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ এই জমিনের মধ্যে করিলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের ময়দানও এই বইনে যতক্ষণ পর্যন্ত তার সম্পদগুলা ঘুরাইয়া দিছ না, তার হকগুলা ঘুরাইয়া দিছ না, অত সময় আল্লাহ জন্য তো দিত না। নাউযুবিল্লাহ। এর লাগিয়া ও আপনি অনুযায়ী কুয়া ও শরীয়তে আপনারা বুন্দা মারি লাইছে ন, ও আপনি যে ফুরি বিয়া করতা ফুরির ফটো কুয়া বাপ পিলা মা খিলা ও নবীজি যে সাইড গুণ হইসলা ও গু ফেলা যাচাই করুক কুয়া। অর্থাৎ খানদান বলতে আপনারা কিতাব বুঝেন, আমি বুঝিয়ান না, আমি যেখানে বুঝছি ওখানে খুঁজার। খানদান বলতে এগুর মা না মাদিনী, এগুর বাপ না মাদিনী, এগুর দাদা না মাদিনী, এগুর দাদি না মাদিনী, ওখান সব। এখন আমরা খানদান হইল তালুকদার, চৌধুরী, বড়বুইয়া, মজুমদার, ওলা না। কোরআন হাদিসের কোনো পেজও লেখা আছে নি এই চৌধুরী হেন মজুমদার হেন তালুকদার? কোরআন হাদিসে এক শব্দ লেখা আছে গুলাম। গুলাম খারে কয় জানেননি? আগর জমানাত বাজারও মানুষ বেচিতা বিকিতা, আর এই জমানাত গরু বসছিল বাজারও বিকুন। আগর জমানাত তোলা বাপে ফুয়া নিয়ে বাজারও বেচিত, ফুয়ায় বাপরে নিয়ে বাজারও বেচিত, ওলা নিষ্ঠুরের জমানা। আরো বেটা মানুষ যারে বেচা উঠতো, যেলা গরু বলদ খেও লইলে গাই লেখিয়া দে না বলদ লেখিয়া দে? সিটো কিতা লেখে? বলদ না গাই? বলদ লেখে না? বলদ লইলে খেও গাই লেখব নি? বলদও লেখব। তোলা আগর জমানা তোলা লেখিয়া দেব হইতো, ফুয়ায় যে সময় বাপরে বেশি লাইতো লেখিয়া দেব হইতো, আইসটা কিয়া তুমি তাই যেমন লইছই ও তার নামে লিপিবদ্ধ করিয়া দেব হইল। আইসটা কিয়া যতদিন তাই তোমার আজাদ করছই না বা বেশিছই না, কতদিন তান গরর গুলাম তুমি। মাত বুঝছেন নি কেন? আইন আরো তোর আগুয়াই ও বেটিনলা বাজারও বিকিতা, মায় নিয়ে ফুরি বেশি তো, ফুরিয়ে নিয়ে মা বেশি নিত, বই নে বোন বেশি নিত, তো লেখিয়া দেব হইতো ও বেটিয়ে বা ও বেটায় তোমার লইছই, যতদিনই বেটা অন্যর কাছে বেশিছে না, আজাদ করছে না, কতদিন তুমি মহিলা ই বেটার কোনো বান্দি হিসাবে তা হবায়। ও এখন ভাইছই নি সতী তালুকদার। আইন আরো তোরা ভাঙ্গি আমি কুরআনুল কারীমের 26 নম্বর পারা এক আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস
ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। ও দুনিয়ার মানব জাতি হল, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম একজন পুরুষ হযরতে আদম আর একজন নারী মাই হাওয়া আলাইহিস সালাম। একজন পুরুষ আর একজন নারী তাকিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকজন মানব জাতির আমি আল্লাহ সৃষ্টি করলাম। আর সৃষ্টি করিয়া শেষ নাই, ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। আমি আল্লাহ জাতিগত ভেদাভেদ ধরাইয়া দিলাম। এই জাতিগত ভেদাভেদ বলতে সদরি বরবইয়া মতন তার নাই, ইনো খ্রিস্টান বৌদ্ধ জৈন নাসারা ইহুদি থেকে লইয়া অর্থাৎ মুসলমানের লগে অন্যান্য ধর্মাবলম্বী হল দিয়া দিলাম। যারা জমিন হালাল না থাকলে মানুষে হারাম বুঝতো না, হারাম না থাকলে মানুষে হালাল বুঝতো না, আলো না থাকলে মানুষ অন্ধকার বুঝতো না, অন্ধকার না থাকলে মানুষে হালাল বুঝতো না। বলে আল্লাহ রব্বুল আলামিন বলেন অন্যান্য ধর্মাবলম্বী দিয়া দিলাম। হক আর বাতিল তোমরা পরিচয় করবার লাগিয়া, জাইদার না জাইদ পরিচয় করবার লাগিয়া, সুদ আর অসুদ রে, সুদ কোনটা সুদ নাই কোনটা ওটা বুঝবার লাগিয়া আমি আল্লাহ জাতিগত ভেদাভেদ দিলাম, যাহাতে তোমরা হক রে জমিন পর্যবেক্ষণ করিয়া সত্যরে হক কথারে সত্য জিনিসে জমিন পরিচয় করিয়া তোমরাও জমিন চলাফেরা করতে পারো। সুবহানাল্লাহ। ওখান খুঁজা আল্লাহ কর, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহর কাছে খে খালা খে দোলা খে কিতা ইতানিয়া কোনো বিশ্লেষণ নাই, কোনো ম্যাটার নাই। আমি আল্লাহর কাছে ও মানুষের দাম সবচাইতে বেশি যে মানুষের ভিতরে আমি আল্লাহর তাকওয়া পাওয়া যায়। সুবহানাল্লাহ। ক্লিয়ার হইছে?